আসসালামু আলাইকুম ভাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। তো এখন আমরা যাইতেছি লোকের ডিউটি, ঠিক আছে? তো সবাই ভিডিওটা দেখেন, এখন আমরা যাইতেছি ডিউটি, ঠিক আছে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। গরম ভাই, প্রচুর গরম, দেন রোদের কি পাওয়ার, ঠিক আছে? বাবু আজ থেকে ছোট ভাই যেহেতু নতুন বিদেশ হয়েছে তো মানে রোদ একটু ডরা আর কি, ঠিক না বাবু? গান বন্ধ করবে না, অনেক রোদ, একটু ভালো লাগে না। হ্যাঁ একটু ভালো লাগে না। বিদেশ ভালো লাগে না? বিদেশ ভালো, হ্যাঁ কিন্তু রোদ লাগতেছে। রোদ তো লাগবে ভাই, সৌদি আরব গরম বেশি, ঠিক আছে? ও লাজিমাকে সিট বেল্ট, ঠিক আছে ভাই, লাজিমাকে সিট বেল্ট লাগাইতে হইব, এরপরে গাড়ি স্টার্ট দিতে হইব। কারণ সিট বেল্টের কারণে রাস্তাঘাটে যে ক্যামেরা আছে 150 টাকা, আর আমি যে জায়গায় যাইম কাছেই তো একটা ক্যামেরা, বাস একটা ক্যামেরা খাইলে ভাই 150 টাকা, ঠিক আছে? তো সমস্যা না, লেগে আগের সিট বেল্ট, সেফটি জরুরি। বিসমিল্লাহ, ঠিক আছে? এই নাও ক্যামেরা, ভিডিও করো। এই যে বড় ভাই গাড়ি স্টার্ট দিল, বিসমিল্লাহ বলে লইছেন। বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও বিদেশ কিরকম লাগে তোমার কাছে কও? বিদেশ আমার কাছে ভালোই লাগে, ভালোই তো আছে, কিন্তু রোদটা বেশি। কিন্তু রোদটা আমার কাছে সহ্য হয় না। আমার কাছে একদমই সহ্য না, একদমই সহ্য না, মন চায় আমি কানতাম। আচ্ছা, এটা সহ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই আমার জন্য, আকরাম ভাইয়ের জন্য, দুজনের জন্য দোয়া করেন সবাই। অবশ্যই দোয়া জরুরি, দোয়া জরুরি, সবার আগে দোয়া। এই যে এলাকাটা ভাই দেখতেছেন, পুরোটা এলাকা মানে হাজি ভরা ছিল, ঠিক আছে? একবারে এলাকা খালি, মানে কিছু কিছু আছে, সব কাছে একটা সমস্যা নেই, বাস। কয়টা বাজে এখন? প্রায় হ্যাঁ, প্রায় 6টা বাজে নাকি? 6টা। এখনো প্রচুর রোদ, প্রচুর রোদ। না দিন বড় তো, অন্তত দিন বড়, হ্যাঁ, রাত ছোট, এর লেগে অন্ত মাইক্রিবের আয়োজন করে জানি 7টা কত হয়ে যায় মাইক্রিবের আয়োজন করে, হ্যাঁ, ঠিক আছে? এই যে এলাকায় যে হাজি বাস কয়েকটা রয়েছে, এই যে মানে এটি আজকে যাইবো, হচ্ছে এই যে লুট করতেছে না, এই যে হ্যাঁ। হ্যাঁ মানুষ উঠতেছে, বাস মানুষ সব যাইবো। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় গাড়িতে চলাফেরা করি। না বাবু, উঠতে পারি লোক। দেখ দেশও দেখলে যেরকম আমরা সাইকেল যেরকম মনে করি বাংলাদেশ, মোটর সাইকেল তো মানুষ সবাই বড় লোক, মোটর সাইকেল সাইকেল ওনার কে সালা সবার ঘরে ঘরে দেখ মোটর সাইকেল আছে, দূরে ঠিক না? হ্যাঁ, সবারই কিন্তু মোটর সাইকেল আছে। মোটরসাইকেল অ্যাভেলেবেল অনেকজনের প্রায় আছে। হ্যাঁ, তাহলে তো বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, পড়ে গেছে। ওরে এই ভিউটা এত সুন্দর, হ্যাঁ, এই ভিউটা এত সুন্দর। এটা লোকে তোর মক্কা মল একটা মার্কেট, এর তুই সব পাইবি, গোল্ড, জামা কাপড়, মোবাইল, মানে সবের দিতি এই মার্কেটে পাইবি। হ্যাঁ, ঠিক আছে, সব পাওয়া যায় মার্কেটে। আর এই মূলত তোর এই বড় লোক যারা না সৌদি এরা লাগে ভিআইপি, এটা একটা ভিআইপি একটা মার্কেট, ঠিক আছে? এই বড় ভাই ড্রাইভ করছে, বড় ভাই কিন্তু অনেক ভালো ড্রাইভ করে আলহামদুলিল্লাহ। না গাড়ি ধর, তুই এই যে তুই তো গাড়ি দৌড়াইতে পারো, তোর তো গাড়ি দৌড়াইতে পারো, মোটর সাইকেল চালাইতে পারো, তোর গাড়ি চালাইতে পারো, ঠিক না? হ্যাঁ, মনে করো গাড়ি যখন তোর ইয়েও থাকবো না, সবসময় হাতও থাকবো না, তখন গাড়ি শিখে ঠিক আছে। অনেকই আছে ধরা এটা এটা। বড় ভাইয়ের কিন্তু অনেক সাহস, বড় ভাইয়ের কিন্তু কিচ্ছু নেই গা, তো বড় ভাই সৌদি আরব নেতার মতো, সেনাবাহিনীর মতো গাড়ি চালায়। আমাদের চেকপোস্ট আটকেছে, হ্যাঁ। ঠিক আছে? আমার চেকপোস্ট আটকেছিল, যারা ভাই সৌদি আরব আছে মানে টাইমেতে মক্কা ঢুকতে যে চেকপোস্টটা না, এই চেকপোস্ট আমার আটকেছিল। আটকানিতে আমার লগে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আঁকামাটা আছে খালি বাস, হ্যাঁ। ঠিক আছে? পরে আমারে আটকে কইতেছে রুকসা দি, ঠিক আছে? মানে ড্রাইভিং লাইসেন্স দি,
আচ্ছা আমি কইতেছি যে দেখ পুলিশে কইতেছি যে সাদেক আচ্ছা বাংলায় কই যে সাদেক আমার কফিল অসুস্থ আমি তো গাড়ি চালাই না আমি বাংলাদেশে গাড়ি চালাইছি কিন্তু আমি বাংলাদেশে বলারে মোটর চালাইছি না ঠিক আছে আমি কইতেছি যে দেখ আমি দেশে গাড়ি চালাইছি তো আমার কাছে রুকসা মুকসা নাই আর আমি গাড়ি চালাই না আমার যে কফিল তোর অসুস্থ মানে হেতে আছে হলো হাসপাতাল এখন আমার ফোন দিয়ে কইছে যে আমি আইতাম না তুই গাড়িটা লই আয় আচ্ছা ঠিক আছে আমি এমনি কইছি তারপরে পুলিশে কইতেছে তা তুই চালাস কে রে তো কফিল আমি কইতেছে কফিল আইতো না অসুস্থ পরে কইতেছে যে তোর রুকসা লাগবেই আমি কই রুকসা নাই আমি দেম কোনতে হ্যাঁ আমি এটা কইছি যে আমার কাছে রুকসা নাই আমি দেম কোনতে গাড়ি না ঠিক আছে পরে কইতেছে আকামা দি আমি কই আকামা দিম লাগবো হ্যাঁ মানে কই আকামা দিতে হইব আমি একটা দোয়া করে আকামা দিতে হইব হ্যাঁ পরে আকামা দিলাম তারপরে ছবি টবি তুলছি তোলার পরে আমি আবার মালিশ টালিশ কইছি যে দেখ আমি আর চালাইতাম না আমি তো চালাইও না হ্যাঁ। এরকম কইছি কল পরে আকামার একটা ছবি তুলছি হ্যাঁ ঠিক আছে আকামার একটা ছবি তুললে আমার কইতেছে আল্লাহ জাগা পরে আমি এর কইতেছি দেখ জরিমানা টরিমানা দিস না হ্যাঁ। আমি কিন্তু কাজ চালাইতাম না ঠিক আছে এই কথা কইছি কর পরে আলহামদুলিল্লাহ কিন্তু জরিমানা আইছে না ঠিক আছে জরিমানা আইছে না এই অবস্থা আছি এমনি গাড়ি ঘোড়া চালাইতেছি আরো কয়েকবার ধরলেও দেখা গেছে যে একবার মানে আমার সামনে গাড়ি আটকাইতেছে এই যে পার্কের মধ্যে বুঝছস হ্যাঁ তুমি এই যে খুঁড়িটা না হ্যাঁ হেন গাড়ি আটকাইতেছে আমি এনতে কি গেছি গাড়িটা সুন্দর করে বলছো কই রে চাবিটা লইয়া পার্কের ভিতরে কি হচ্ছে তা 1 ঘন্টা আধা ঘন্টার মতো আমি বই রয়েছি পরে যখন পুলিশ গেছে গা আমি দেখছি তারপরে আমি বেরিয়েছি এর আগে আমি বেরিয়েছি না ঠিক আছে এই বন্ধু না আলহামদুলিল্লাহ কিছু ঠিক আছে বড় ভাই কিন্তু বুদ্ধিমান লোক চালাক লোক অনেক বড় ভাই জন্য সব দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ